পড়ে নাই জনগণের উপরে, কোথাও কোনো কিছু দখল করে নাই, কোথাও মামলা বাণিজ্য করে নাই। যে মানুষ দোষ করে নাই তাকে মামলার আসামি কোথাও বানানো হয় নাই। হাজার হাজার মামলাও আমরা করি নাই, প্রত্যেকে কিছু মামলা করা হয়েছে। যারা করতে চেয়েছেন আমরা কাউকে উৎসাহিত করি নাই, বলেছি ক্ষমা মহত্বের লক্ষণ, পারো ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে ক্ষমা করবেন। এর বিনিময়ে দুনিয়ায় আল্লাহ দিবেন, আখেরাতেও দিবেন। আর যারা ন্যায় বিচার চাও, চাওয়ার অধিকার আছে, তোমরা আদালতে ন্যায় বিচার চাইলে আমরা তোমাদের পাশে থেকে সকল সহযোগিতা দেব। কিন্তু সাবধান, একটা নিরপরাধ নারী কিংবা পুরুষকে মামলার আসামি করা যাবে না। বাংলাদেশে 8টা মামলা এমন আছে যেটা আসামি আমাদের মামলায় মাত্র একজন। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তি অপরাধী খুঁজে পাইনি, তাই দ্বিতীয় কোনো নাম আমরা দেইনি। আমাদের মামলায় সর্বোচ্চ আসামির সংখ্যা একটা মামলায় আছে 98। কিন্তু আমাদের মতোই 15টা বছর অনেকে মজলুম ছিলেন, অন্যান্য দল, বিএনপি সহ, আলিম ওলামা সহ কার উপর নির্যাতন করা হয় নাই। সাংবাদিক, আলিম ওলামা, রাজনৈতিক দল, প্রতিপক্ষ, কাউকে ছেড়ে কথা বলা হয়নি। সেই মামলাগুলোতে অনেকের মামলায় 1000, 1200, 800, 900 আসামি আছে। সেইটা দিয়ে বাণিজ্য করা হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা স্তম্ভিত, বাংলাদেশ আমরা লজ্জিত। যারা নিজেরা জুলুমের শিকার হয়ে মজলুম ছিলাম, তাদেরই কেউ কেউ আবার জালিম হয়ে গেলাম। এটা আমরা চাই না। সাতক্ষীরার কিছু সঙ্গত দাবি এখানে সম্মানিত জেলা আমির পেশ করেছেন। সাতক্ষীরাকে বঞ্চিত রাখা হয়েছে 15.5 বছর। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, সাতক্ষীরার 4টা আসন ইনশাআল্লাহ আপনারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য, জনগণের সরকার কায়েম করার জন্য, দিনদার সরকার কায়েম করার জন্য, মদিনার শাসনের আমলে একটা সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদেরকে উপহার দেন, তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরা সময় জুড়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ। উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের বুটে, আপনাদের ভালোবাসায়, সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেয়া হবে না। এই দুঃখী